হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চিকেন পেঁচানো রোল। প্রথমে দু জায়গায় আমি সম পরিমাণে ময়দা নিয়ে নিলাম, তারপরে 2 চামচ করে রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা আমাদের ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা টমেটো থেকে আমি জুস বার করে নিয়েছি, নিয়ে তাতে অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমরা সেই এক ভাগে ময়দাতে আমরা দিয়ে দিলাম ওই ফুড কালার, আর আরেকটাতে আমি শুধু জল দিয়ে মাখিয়ে নেব। জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরে সেই ফুড কালার দেওয়া ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এবার দেখো, ফুড কালার দেওয়া ময়দাটাও মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 5টা লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট সাইজের করে নেব। এবার সাদা ময়দাটা থেকেও আমি 5টা লেচি কেটে নেব সম পরিমাণে। পাঁচটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে দেখো, এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনটা মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু ঘুরিয়ে নিয়েছি, আর 2টো আলু গ্রেট করে নিয়েছিলাম। চলো রোলের পুরটা করে নেওয়া যাক। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে টমেটো দিয়ে দিলাম অল্প করে। তারপর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পরে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দেওয়ার পরে যে জলটা উঠেছে, আমরা আর এই জলেই রান্নাটা করে নেব, আর জল দিতে লাগবে না। এরপরে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আমাদের চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এবার চলো রোলটা তৈরি করে নেই। প্রথমে আমি রুটিওয়ালা চাকির ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম, তারপরে ওই ডোটা নিয়ে আমি একটা পরোটার শেপ করে নেব। দেখো, পরোটার মতো বেলে নিয়েছি। একটু লম্বা টাইপের বেলে নিতে হবে। এরপরে সেই ফুড কালারের ডোটা নিয়ে আমি এটা সেই পরোটার আকারে বেলে নিচ্ছি। সেম একইভাবে বেলে নিতে হবে। এবারে সাদা পরোটাটার উপরে একটু তেল ছড়িয়ে নিচ্ছি, ভালো করে তেলটা বুলিয়ে নিলাম, নিয়ে তার উপরে ফুড কালারের পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বেলে নিচ্ছি। দিয়ে এবারে চিকেনের পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে খানিকটা জায়গা বাদ দিয়ে তারপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে কেটে নিতে হবে।
এক একটা অংশ ধরে এবারে আমি দড়ির মতো পাক দিয়ে নেব। দেখো এরকম করে সবগুলো পাক দিয়ে নিচ্ছি। পাক দেওয়ার পরে এবারে এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে সেটা রোলের আকারে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এগুলো আমি সব এইভাবে বানিয়ে নিলাম। এরপরে চলো ভেজে নেই। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এক একটা রোল দিয়ে দেব। এখানে আমি দুটো রোল দিয়ে একসঙ্গে ভেজে নেব। এবারে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দেখো তেলটা যেই ওপর দিয়ে দিচ্ছে ওইগুলো এক একটা অংশ ফুলে ফুলে যাচ্ছে। কত সুন্দর দেখতে হচ্ছে। এবার দেখে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমরা উল্টে দিলাম। এরকম করে এপিঠ ওপিঠ করে ভালো করে উল্টে দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবে, ভালো থাকবে।